মা তোমাকে মারছেন, ফিডাইছেন, শাসন করছেন, স্কুলে যাস নাকে ফিডাইছেন, ঝগড়া করছো কিনা মাইর দিছে, উফ শব্দ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। কেন মারছো আমাকে? আমি ঝগড়া করছি না, আমার ব্যাপারে মিথ্যা বিচার দিছে, তুমি মারলে কেন? এই কথা বলা যাবে না, বরং বলতে হবে মা কে যেন আমার ব্যাপারে তোমার কাছে বিচার দিছে, তুমি যতক্ষণ ফিডাইলেন তোমার বুকের ধোঁয়াটা বের হয় এতক্ষণ আমার ফিডাও, আমি ফিট খুলে দিলাম। মারতে মারতে তুমি তোমার মনের বেদনা বের করো, আমি মাইনা নিতে রাজি আছি। কথা ঠিক কিনা? মা যদি বলে সন্তান কাঁঠাল খাইতে মন চাইছিল রে, কি বলবেন? মা এখন তো কাঁঠাল পাওয়া যাইব না, এখন তো কাঁঠালের সিজন নয়, কাঁঠালের মৌসুম নয়, কাঁঠাল কোত্থেকে আনবো এটা বলা যাবে না। বলতে হবে মা তুমি দোয়া করো, আমি ঢাকা যাব, ঢাকা বাইতুল মুকাররম উত্তর গেটের মধ্যে আনসিজনাল ফল পাওয়া যায়, সেখানে শুনছি কাঁঠাল আনারস 12 মাস পাওয়া যায়, তরমুজ 12 মাস পাওয়া যায়। আমি প্রয়োজনে 2000 টাকা খরচ করে ঢাকা যাব মা, টাকা না থাকলে গায়ের চামড়াটা বিক্রি করে হলো তোমার জন্য কাঁঠাল আনবো মা। মা তুই কান্দিস না, আমি এখনই রওনা করলাম কাঁঠাল আনার জন্য। কথা ঠিক কিনা? প্রতিবাদ করা যাবে না। কেন তুমি কাঁঠাল চাইলাম? এখন কি কাঁঠালের সিজন নেই? এখন মাত্র মাঘ মাস, কাঁঠাল আসে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে, এখন কাঁঠাল কোত্থেকে আনবো? তোমার চুল ফাঁকছে, দাড়ি ফাঁকছে, তুমি কি বুঝো না কোন সময় কি পাওয়া যায়? এই সবক মা বাবারে দিতে পারবা না। এরা এখন বয়সের বারে ছোট বাচ্চার মতো হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বাচ্চারা যেরকম যখন যা মন চায় তা বলে, ঠিক কিনা? বল আইনা দো, বল আইনা দো, আনছে বল ছিঁড়ে ফেলছে, আবার বল আইনা দো, আবার আইনা দিছে, 3 বার আনছে, 9 বার আনছে, তারপরেও বাবা বিরক্ত হয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো মা বাবা যদি বৃদ্ধকালে পাও, একজনকে পাও তো উভয়জনকে পাও, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, কি করবা? আল্লাহ কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে নরম নরম কথা বলতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে আনুগত্যতার এই বাহুগুলো এভাবে বিছিয়ে দিবাম আর মোনাজাত করব, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার আব্বা আম্মা ছোটকালে আমাকে যেভাবে আদর মায়া করে লালন পালন করেছিল, আজকে আমার আব্বা আম্মা ইতিম বেশে কবরের মেহমান। আমার আব্বার জন্য খাতা লাগলে খাতা দিও, বালিশ লাগলে বালিশ দিও, সাথী লাগলে সাথী নিও, জানালা লাগলে জানালা খুলে দিও, দরজা লাগলে দরজা খুলে দিও। আমার বাবা কবরে বড় অসহায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন কোন সন্তান তার মা বাবার জন্য যদি এই দোয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা 7 দিন পর্যন্ত একাধারে দোয়া করে, 8 দিনের মাথায় আমার আল্লাহ খুশি হইয়া মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য বাজান বাবা মা বড় দামি জিনিস। নবী কয় নিজের গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানায় দাও আর বলো মা এটা আমার বুকের চামড়া দিয়ে তোমার জুতা বানাইছি, আর বাবারে পিঠের চামড়া দিয়ে জুতা বানাইছি, বাবা মা এই জুতাগুলো তোমরা পরো, এটা আমার গায়ের চামড়া গায়ের লেদার দিয়ে বানায় দিছি, তবু গো 1 ফোঁটা দুধের দাবি আদায় হবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবী আয়েশা বলে মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব, সর্বোত্তম আচরণ কার সঙ্গে করব? নবী কও উম্মাকা, তোমার মা। উম্মাকা মানে কি? প্রশ্ন করে সুম্মা মান, এর পরে কে? কও উম্মাকা, তোমার মা। আবার প্রশ্ন করে সুম্মা মান, এর পরে কে? নবী কয় সুম্মা উম্মাকা, এর পরে তোমার মা। আবার প্রশ্ন করছে সুম্মা মান, এর পরে কে? নবী বলেন সুম্মা আবাকা, এর পরে তোমার বাবা। বাবারে বলছে 4বার, একটানা 3 বার বলছে মায়ের কথা। কয়বার? মায়ের হক 3 গুণ বেশি। কয় গুণ?
জোরে কোন কয় গুণ? কেন 3 গুণ বেশি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হোসনা। আমি ওসিয়ত করেছি মানুষকে তার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করার জন্য, কারণ তার মা তাকে পেটে রাখছে 10 মাস 10 দিন। কয় দিন? এই পেটে রাখার ব্যাপারে বাবার কোনো ভূমিকা নাই। বাবাও রাখছিল না 1 মাস 15 দিন বাবাই রাখছে, আর বাকিটা মায়ে রাখছে পেটে, এরকম নেই না? পুরোটাই মায়ে রাখছে, পুরোটাই মা। ডেলিভারি করছে কে? এ বেদনা বুক করছে কে? মা। 30 মাস পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে কে? মা। 1 মাস শুধু বাপে পান করেছে দুধ, ঠিক কিনা? 1 সপ্তাহ 24 ঘন্টা 2 বেলা শুধু দুধ খাওয়াইছে বাপে। আসেনি দুধ বাপের? আসেনি? নাই, দুধ নাই। আমি আমার ছেলেরে বলছি তোর মা রেজাল আজকে আত্মুন খা, কয়টি চুল? আমি আমার তো খা, কয়নের দুধ নাই আব্বু, এটি চুল চুল, ছোট বাচ্চা। আমি বললাম সব দুধ মারতে খাস, বাপের তো 2-1 বার খাইতে পারছ, আমার তো খা। তোমার তো দুধ নাই। আমি বলছি এগুলো কি করে চুল চুল, মানে পুরুষের তো চুল। আচ্ছা মহিলারও যদি এইভাবে চুল উঠতো, বাচ্চা চুল, দুধ খাইতে পারতো নি? পারতো নি? আল্লাহু আকবার বলেন। মায়ের হক 3 বার, কয়বার? বাবার হক 1 গুণ, মায়ের হক কয় গুণ? 3 গুণ। নবী ডাক দেখো হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত গো, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, প্রাণ ভরে দোয়া দিছেন, কপালে নেই কেন তুমি জান্নাতি, ঠিক না? আর মা বাবার কষ্ট দিছো, 8 দিন হয় নাই বিয়ে করছো, শ্বশুর বাড়ির জন্য 2 হাতে যা ধরে আঙ্গুর, আপেল, নাশপাতি, বেদনা, তরমুজ, কমলা, আরো কত কিছু, কলা, সব নিচে মা শ্বশুর বাড়িতে যায়। মা কো যাও বাবা, কি নিতেছ? অল্প কিছু ফল ফ্রুট। কয় টাকা লইছ? 3000 টাকা ফল ফ্রুট রইছি। মা ডাক দেয় সন্তান জীবনে একটা কমলা আইনা দেশ নাই, 10 মাস 10 দিন পেটে রাখছিলাম রে সন্তান, আমি কোনোদিনে খালি কমলা আনতে আমি দেখি নাই। আর 8 দিনের পরিচয়, শাশুড়ির জন্য 3000 টাকার ফল নিয়ে তুমি যাও, আল্লাহ তোমার কাছে সব বিচার দিলাম, কপালে লেখা লও তোমার কপালে বিপদ আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী পরিষ্কার বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নিহিত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সন্তুষ্ট হবেন না কোনোদিন যদি মা বাবা সন্তুষ্ট না হয়। কথা কোন ঠিক কিনা? ইবাদত করছো, নেকির পাল্লা বাড়ি হইছে, মা বাবার মনে কষ্ট, জান্নাত পাইবা না। কি পাইবা না? মা বাবার মনে কষ্ট, যতই ইবাদত করো, যতই হজ করো, আটকায় দিবে আমার আল্লাহ। ওই চেকপোস্টে আটকায় দিবে। কোন জায়গায়? মেন চেকপোস্টে